প্রায় ৩ কোটি টাকা মূল্যের জাল লটারি টিকিট বাজেয়াপ্ত। জাল লটারি টিকিটের বিরুদ্ধে হুগলি জেলাসহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক অভিযান চালালো পুলিশ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জাল লটারি টিকিটের উপর ব্যাপক অভিযান চালালো পুলিশ। হুগলি, বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন জেলায় গ্রামীণ পুলিশের এবং কমিশনারেটের পুলিশের দল এই অভিযান চালান। এই জাল লটারি টিকিটের অভিযান চালাতে পুলিশের তদন্তকারী দল বিভিন্ন জেলার লটারি টিকিটের ডিলার ও লটারি কাউন্টারে অভিযান চালান। গতকাল রাতে সেরকমই জাল লটারি বিক্রেতার সন্ধান পান বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার তদন্তকারী অফিসারেরা ও পুলিশের দল। শুক্রবার রাতে সেই লটারি টিকিটের কাউন্টারে বিভিন্ন জায়গাতে পুলিশের তদন্তকারী অফিসার ইনচার্জ সহ পুলিশের কর্মীরা হানা দেয়। এরপরেই সেখান থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের জাল লটারি বাজেয়াপ্ত করেন, গ্রেপ্তার করেন এক অভিযুক্তকে পুলিশ। এর সঙ্গে আরও কারা যুক্ত আছে তাদের তদন্ত করছেন বিষয়টি। রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি ব্যাখ্যা করেন বীরভূম জেলার মোহাম্মদবাজার থানার ডিএসপি কুণাল মুখার্জি এবং এছাড়াও ছিলেন আইসি প্রসেনজিৎ ঘোষ। এদিন ডিএসপি কুণাল মুখার্জি সাংবাদিক সম্মেলনে কি জানালেন তা শোনাবো। প্রবীর বসুর রিপোর্ট। গতকাল সন্ধ্যেবেলায় মোহাম্মদবাজার থানার একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই, সেই অনুযায়ী আমরা রেড করি। তো শ্যাওড়াকুড়ি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় 2.5 crores লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে। আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কি কোনো এখন তদন্ত শুরু হয়েছে? তদন্ত শুরু হয়েছে। কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরও কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে, সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা খতিয়ে দেখছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হবে। এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার, কিছু জানা গেছে? এই লটারিগুলো মেইনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো। তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।